আজ স্টারকে জুয়েলার্সের ওপেনিং এ এসে জি বাংলার পর্দায় মিরাক্কেল খ্যাত সেই রাজু মিদ্দার সাথে ছবি তুলতে গিয়ে এমনটা হবে কখনোই ভাবতে পারিনি। তো হ্যালো বন্ধু, আমি ব্লগে যাই চলে এসেছি তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে। আজ আবার একবার কুতুব কাকার আমন্ত্রণে চলে এলাম রসুলপুর বাজার স্টারকে জুয়েলার্সে, কারণ বহু প্রতীক্ষার পর স্টারকে জুয়েলার্সের আজকে গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে। আর ওখানে পৌঁছানোর পর ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পেয়ে গেলাম দই লস্যি, আর ওটা খাওয়ার পরই অনেক দিনের পুরনো বন্ধু এনামল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর এনামল ভাই নিজেও কিন্তু খুব সুন্দর সুন্দর সিনেমেটিক ভিডিও বানায়, যেহেতু আমরা দুজনেই ছোট ক্রিয়েটার তাই আমাদের দুজনকেই সাপোর্ট করো। তো চলো ফাইনালি ফিতে কেটে শোরুমটি উদ্বোধন করলো ইমাজ আর বিলকিস। তারপর মহান আল্লাহ পাকের কাছে দোয়া আশীর্বাদ মাথায় নিয়ে শোরুমে চেয়ারে বসলেন স্টারকে জুয়েলার্স এর ওনার কুতুব কাকা। আর ওপেনিং এর পর আমরা সবাই একে একে টিফিন করে নিলাম। ঠিক তখনই স্টোরে এসে হাজির হলেন আজকের চিফ গেস্ট জি বাংলা মিরাক্কেল খ্যাত রাজু মিদ্দা। আর ওনাকে পুষ্পস্তবক আর উত্তরীয় পরে বরণ করে নিলেন ইমাদ আর বিলকিস। আর আমিও ওনার সাথে ফটো তোলার সুযোগটা হাতছাড়া করলাম না। তো বন্ধু ফাইনালি স্টারকে জুয়েলার্স তো ওপেন হয়ে গেছে, তাই তোমাদের বিশেষ দিনও উপহারের কেনাকাটার জন্য চলে আসো স্টারকে জুয়েলার্স। আর হ্যাঁ চলো তোমাদেরকে শোরুমে কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিই। ভিতরে ঢুকলি তোমরা দেখতে হবে সোনার অলংকারে ঝলমল করছে গোটা শোরুম। আর এখানের প্রত্যেকটা অলংকারের ডিজাইন হলো একদম ইউনিক। আর বন্ধুরা একদম কাছ থেকে না দেখলে বুঝতেই পারবে না কতটা সূক্ষ্ম ও সুন্দরভাবে এই অলংকারগুলি তৈরি করা হয়েছে। তোমরা যারা এখনো শোরুমে ভিজিট করোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো কালেকশন গুলো, কারণ তোমরা যদি এই মুহূর্তে কোনো কিছু কেনাকাটা করো তাহলে মজুরির উপর পেয়ে যাবে 15 থেকে 20% অব্দি ছাড়। আর এই অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য আছে। তাছাড়া শুভ শারদীয়ার জন্য তো অফার আছেই। আর যদি তোমাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। প্রথম দিনই কেনাকাটায় এত ভিড় দেখে আমি তো জাস্ট অবাক। আসলে এত লোভনীয় অফার কেউ হাতছাড়া করতে চাইছে না, তাই আশেপাশে প্রত্যেকটা গ্রাম থেকে মানুষ কেনাকাটার জন্য ভিড় করছিল। অবশেষে লাঞ্চের টাইমে প্রত্যেকটা গেস্ট ও কাস্টমারদেরকে দেওয়া হয়েছিল বিরিয়ানি। তারপর সেখান থেকে আমিও একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে গেছিলাম আমার বন্ধুর দোকানে। আর বিরিয়ানি দিয়ে দুই বন্ধু আজকে লাঞ্চটা শেষ করলাম। তো চলো বন্ধু আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। আর যদি ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করবেন।